পরন্ত বেলায় মনের গভীরে ডুব দেওয়া এক নাবিকের পদশ্চালনা, কৌতূহলী পথিকজনের সঙ্গে চলে আলাপচারিতা, ভাবের আদান প্রদান। এরই মধ্যে আশ্রম সেবিকা মায়েরা সাজিয়ে ফেলেন আগামী দিনের পূজা উপচার। ক্লান্তিহীন মমতায় এই পরিশ্রমের পরে তাদের দাবি, তারা মহারাজকে পেতে চান তাদের মাঝে। তাই তিনি হাজিরা দেন আনন্দে, হাসিতে, গল্পে। এই অনুষ্ঠানেও বাজে পরমের সুরবাহার। সূর্য গেলে অস্তাচলে, সন্ধ্যার তিমির আসে নিবিড় হয়ে, মন্দিরে মন্দিরে আরতির দীপ প্রজ্বলিত হয়, বেজে ওঠে ঘণ্টা। মন প্রাণ একত্র করে নিবেদনের চরম আকুতি নিয়ে এখানেও অগ্রপথিক সেই ছোট মহারাজ। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণ।
এরপর প্রার্থনা সভা, প্রার্থনা পরম বিশালের কাছে নিজেকে উন্মোচন করা। আবিরাবির্ময়ধি হে প্রকাশ, তুমি তো চিরপ্রকাশ। একবার আমাতে তোমার প্রকাশ হোক। হে রুদ্র, অন্ধকারে বিরহরূপে তুমি দুঃসহ। রুদ্র ইয়াত্রে দক্ষিণামুখং, তোমার প্রসন্ন প্রেমের মুখ আমাকে দেখাও। তিন মাং পাহি নিত্যম, আমাকে বাঁচাও, নিত্যকালের মতো করে বাঁচাও। তোমার সেই প্রেমের প্রকাশ, তোমার সেই প্রসন্নতাই আমাদের অনন্তকালের পরিত্রাণ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्तिः शान्तिः शान्तिः। দুর্লভ ক্ষণে মহারাজের অন্তরঙ্গ ভক্ত সঙ্গ, অনাবিল কথামালার উপস্থাপনা। মন্দিরেতে গোবিন্দজিকে দেখছি, এর নাম কি? কৃষ্ণ। পাশে যে ওই যে হাত নেই চোখ নেই দেখছি, ওর নাম কি? জগন্নাথ, তাই তো? তাহলে কৃষ্ণ এবং জগন্নাথ দুজনই এক। তো আমরা যে দুর্গা বলি, দুর্গার অপর নাম অনেক নাম আছে, যোগমায়া,
কাত্যায়নী, বিমলা, অনেক নাম আছে। তো কাত্যায়নী আছেন বৃন্দাবনে, বিমলা আছেন পুরীতে, যোগমায়া আছেন গোকুলে। এই যে বিভিন্ন জায়গায় আছেন, কেন? তার একটা তাৎপর্য আছে। তো এই জগন্নাথের কৃষ্ণ যিনি, তিনিই জগন্নাথ। শাস্ত্রে তো আমরা এটাই পাই। তো কৃষ্ণের সুন্দর সুঠাম মূর্তি, আর কৃষ্ণ যদি জগন্নাথ হবেন তাহলে তার ওই রকম মূর্তি কেন হবে? তার হাত নাই, তার মুখ নাই, তার চোখ নাই, বড় বড় চোখ, চোখের কোনো আকৃতি নাই। আর বৃন্দাবনে যেই কাত্যায়নী, তিনি হচ্ছেন গোকুলে যোগমায়া। অযোধ্যাতে আলাদা নাম আছে, পাতালে ভৈরবী, ইত্যাদি ইত্যাদি নাম আছে। তেমনি পুরীতে তার নাম হচ্ছে বিমলা। এগুলো কেন? এগুলো হচ্ছে ভগবানের লীলা। কিরকম লীলা? এরপরে আরেকটা, মানে যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, তার প্রমাণ আছে। এবার কলিতে কে? কলিতে তিনি, যিনি কৃষ্ণ, কলিতে তিনি গৌরাঙ্গ। যিনি দাপরে কৃষ্ণ, ত্রেতাতে রামচন্দ্র, আবার কলিতে গৌরাঙ্গ। কলিতে গৌরাঙ্গ মূর্তি অবতীর্ণ হলেন কোথায়? না নবদ্বীপে। আর প্রশ্ন আসবে যে তিনি যদি কলিতে গৌরাঙ্গ, সেই কৃষ্ণই যদি নবদ্বীপে অবতীর্ণ হলেন, তাহলে জগন্নাথ দ্বীপে আবার পুরীতে কেন? পুরীতে কেন জগন্নাথ কেন? নবদ্বীপ যদি গৌরাঙ্গই কৃষ্ণই হলেন, তাহলে পুরীতে কেন জগন্নাথ? তার কারণ হচ্ছে যে একবার নারদ এতে বৈকুণ্ঠতে প্রণাম করতে গেছেন। উনি রোজ সকালবেলা বৈকুণ্ঠতে গিয়ে প্রণাম করতে যেতেন, ভগবানের সঙ্গে দর্শন হতো। আর রোজই বলতেন, ঠাকুর তোমাকে তো আমি রোজ দর্শন করতে আসি, কিন্তু তোমার প্রসাদ তো আমি পাই না। বলে দেখো, প্রসাদের, আমার সেবার পর লক্ষ্মী প্রসাদের থালা নিয়ে যায়। আমার তো এখানে আর তো কেউ নেই, লক্ষ্মী আছে, নারায়ণের, লক্ষ্মী নারায়ণ দুজনে সিংহাসনে বসে আছে। তো লক্ষ্মী আমার প্রসাদের থালাটা নিয়ে যায়। তোমার যদি প্রসাদ খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে তুমি লক্ষ্মীর কাছে যাও। লক্ষ্মী যদি তোমাকে প্রসাদ দেয় তবে তুমি পাবে, আমি দিতে পারবো না। বলে তুমি খাচ্ছ অথচ তুমি প্রসাদ দিতে? বলে না, আমি খেতে পারি, প্রসাদ আমি গ্রহণ করতে পারি, কিন্তু আমি প্রসাদ দেওয়ার অধিকারী আমার। এই জন্যে যা কিছু দেবার, কর্তা বাড়িতে প্রত্যেকটা জিনিস এই জীব জগতের সঙ্গে মিলিয়ে নেবে। তারই সৃষ্টি তো জগৎ, জগৎটা তো তিনি সৃষ্টি করেছেন। বাড়ির কর্তা এনে দেবে, কিন্তু দেওয়ার মালিক হচ্ছে গিন্নি। বাবা এনে দেবেন, কিন্তু পরিবেশন করবেন কে? না মা। বাবা তো পরিবেশন করবে না। ওই জন্য তাঁর সৃষ্টির পৃথিবীর এই জগতের সঙ্গে তাঁর লীলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। সেই জন্য উনি বললেন যে দেখো, আমি তোমায় দিতে পারি না, যদি দিতে হয় তোমার লক্ষ্মী দেবে। তো উনি রোজ লক্ষ্মীর কাছে যান। তো যেতে লক্ষ্মী বলে যে প্রসাদের দামি, এই প্রসাদ আমারই একমাত্র অধিকার, আমি তোমায় দেব। কিন্তু নারদ রোজই যেতে ছাড়েন না। একদিন ওরকম গেছে, গিয়ে দেখেন যে থালাতে দুটি অন্নের দানা লেগে আছে। তো নারদ গিয়ে সেই দুটি অন্নের দানা নিয়েছেন, নিয়ে একটা অন্নের দানা মুখে দিয়েছে, আর একটা অন্নের দানা হাতের মুখে মুখে আছে। তো যাহা তো নারায়ণের প্রসাদ গ্রহণ করা, ব্যাস তার নৃত্য আরম্ভ হয়ে গেল। নারদ নাচতে নাচতে, কত আনন্দ, না এতদিন বাদে আমি নারায়ণের প্রসাদ পেয়েছি।
নাচতে 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 বৈকুণ্ঠ থেকে নাচতে 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 ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোক থেকে সারা ত্রিভুবন ঘুরে কৈলাসে এসে হাজির হলেন। মহাদেব তখন বসে আছেন, দুর্গাও বসে আছে। তো মহাদেব বলছেন, কি ব্যাপার নারদ, তোমার এত পুলক কেন, তোমার এত আনন্দ কেন? নারী ওই নারায়ণের প্রসাদ পেয়েছি। বললে, তুমি এত স্বার্থপর, তুমি নারায়ণের প্রসাদ আমাকে দিলে না? কারণ শিবের গুরু হচ্ছেন কৃষ্ণ, তুমি গুরু প্রসাদ আমাকে না দিয়ে তুমি গ্রহণ করলে। তোমার হাতে ওটা কি? হাতে মুঠোর মধ্যে, তখন মুঠো খুলে থাকে একটা অন্নের দানা। তো সেইটাই মহাদেব খেয়ে, মহাদেব মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে নৃত্য আরম্ভ করলেন, কারণ গুরুর প্রসাদ পেয়েছেন। তখন কি হলো না, দুজনে নাচতে নাচতে নৃত্য করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন। কোথায় তাদের বস্ত্র, কোথায় তাদের ডমরু, কোথায় নারদের, কারো কিচ্ছু বাহ্য জ্ঞান নেই। একদম দিগম্বর হয়ে মহাদেব নৃত্য করছে। দুর্গা এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তোমাদের এরকম অবস্থা কেন? তোমরা ওকে জড়িয়ে ধরছো, ও ওকে জড়িয়ে ধরতো, তোমার কোমরে বস্ত্র নেই, ওর হাতে কি বলে তা, ওর যে বাহন ছিল ঢেঁকি, তাকেও দেখতে পাচ্ছি না, ও বিবস্ত্র হয়ে তোমরা দুজনে নৃত্য করছো, কি ব্যাপার? তো কোন রকমে বললেন যে আজকে আমরা নারায়ণের প্রসাদ পেয়েছি। তখন দুর্গা বললেন, তুমি নারায়ণের প্রসাদ তোমরা পেয়েছো, আমাকে দিয়ে না দিয়ে তোমরা খেলে? বলতে, আর তো নেই, দুটো দানা ছিল, একটা আমি নিয়েছি আর একটা তোমার কর্তা জোর করে নিয়ে নিয়েছে। চললেন মহাদেব, পার্বতী শুনে চললেন নারায়ণের কাছে। আর পার্বতী আসতে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, না তোমার প্রসাদ চাই? বলতে, তো আমি দিতে পারবো না। ও লক্ষ্মীর কাছে, লক্ষ্মীর কাছে গেলেন। লক্ষ্মী বললেন যে এই প্রসাদের আমারই একমাত্র অধিকার, নারায়ণের প্রসাদ লক্ষ্মী ছাড়া কেউ খাবে না, কেউ পাবে না। তুমি দেবে না? বললেন না। বৈকুণ্ঠের দ্বারে পার্বতী তপস্যায় বসলেন, নারায়ণের ধ্যানে বসলেন। তখনকার দিনে ধ্যান করলে দর্শন পাওয়া যেত। নারায়ণ এই পার্বতীকে বললেন, কি ব্যাপার, তুমি আমার ডাকছো কেন? বলে, তোমার প্রসাদ চাই। বললো, তো লক্ষ্মীর কাছে, আমার কাছে নয়, তুমি অন্য কিছু চাও। বললে, আর কিছু না, যদি দিতে হয় তো ওইটাই দাও। বলে, না, ও আমি দিতে পারবো না, ও লক্ষ্মীর কাছে চাও। উনি আবার বসলেন। এইভাবে তিনবার যখন হলো, তখন উনি বললেন লক্ষ্মীকে যে, দেখো, এই দুর্গাকে দেখো, এই অবতারে তোমাকে আমি প্রসাদ দিতে পারবো। এখন যেমন বৈকুণ্ঠতে আমার প্রসাদ লক্ষ্মী একমাত্র অধিকারী, তেমনি আগামী যুগে আমি নীলাচলে দারুব্রহ্ম রূপে অবতীর্ণ হব। জগন্নাথকে দারুব্রহ্ম বলা হয়। দারুব্রহ্ম রূপে অবতীর্ণ হব, সেইখানে আমার ভোগ লাগলে পর আগে সেই প্রসাদ তোমার ওখানে যাবে, তোমার ভোগ লাগলে পর তবে সেটা মহাপ্রসাদ হবে। এই জন্য জগন্নাথের ভোগ হয়, সেই ভোগ লাগার পর বিমলা দেবীর মন্দিরে যায়। বিমলা দেবীর প্রসাদ হলে পরে তবে সেটা আনন্দবাজারে আসে। সকালে যে গল্পটা বলছিলাম, আনন্দবাজারে আসলে তবে সেটা মহাপ্রসাদ হয়। উড়িষ্যার বাসীরা তারা বলবে, আমরা যেমন মহাপ্রসাদ উচ্চারণ করি, ওরা কিন্তু মহাপ্রসাদ বলে না, ওরা মহাপ্রসাদ বলে। মহাপ্রসাদ থেকেই আমরা সেটা মহাপ্রসাদ বলি। তো এই তো গেল জগন্নাথ, কৃষ্ণ কিভাবে এই জগন্নাথ রূপে এলেন। এখন জগন্নাথের ওই রূপটা কেন হলো? জগন্নাথ কৃষ্ণ যে জগন্নাথ হবে, জগন্নাথের ওই রূপটা কেন হলো? কংস বধ করতে কৃষ্ণ বৃন্দাবন থেকে দ্বারকায় গেছেন, কংস মথুরারে কংস বধ করতে। অক্রূর এসে রথে করে নিয়ে যাচ্ছে। তো তখন ব্রজগোপীরা তো যেতে দেবে না। তো কৃষ্ণ বললেন, দেখো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তো যাচ্ছি না। তুমি যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, অত তুমি বলছো আমরা যাচ্ছি না, আমি যাচ্ছি না। বললেন, না, আমি যাচ্ছি না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ব্রজগোপী মানে গোপীদের ভালোবাসা কে বাদ দিয়ে কৃষ্ণকে ভজনা করা যাবে না। কৃষ্ণকে পেতে গেলে গোপী ভাবে তোমাকে ভজনা করতে হবে। যেভাবে মানে তাড়াতাড়ি যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে চাও, বাৎসল্য ভাবে ভগবানকে আরাধনা করতে হবে। যে ভাব ছিল
যশোমতী। যশোমতী কৃষ্ণ কিন্তু ভগবান দেখতেন না। সে আস্তে করে গিয়ে মাটি খেয়েছিল বলে তাকে মারধর করেছিলেন, তার মুখ হাঁ করে দেখেছিলেন, তোকে মুখে মাটি বার করে দেবো। তখন সেই হাঁ করে মুখের মাটি বার করতে গিয়ে বিশ্বরূপ দর্শন করেছিলেন কৃষ্ণের মুখে। হ্যাঁ, উনি তো কাউকে দর্শন দেন না। তো দিব্য চক্ষু না হলে অর্জুনকে রথেতে বিশ্বরূপ দেখিয়েছিলেন। যখন অর্জুন বলছেন যে আমি সামনে গান্ডীব ধরে তুমি যুদ্ধ করো, সামনে তোমার যোদ্ধারা রয়েছে, তাদের তুমি বধ করো। অর্জুন বলছে না, ওরা আমার আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী সবাই আছে, ওদের আমি কি করে বধ করবো। তখন উনি বলছেন যে না, ওদের তোমাকে বধ করতে হবে না, আমি ওদের মেরে রেখেছি, তুমি খালি গান্ডীবটা ধরো, ধরে তীরটা তুমি ছোড়া। যে মাধ্যম তো চাই, আমি তো আর এত লোকের সামনে করতে পারি না, কিন্তু ওদের আমি মেরে রেখেছি। তখন বল তুমি মেরে রেখেছো? বললে হ্যাঁ। দিব্যং দদামি তে চক্ষু পশ্চিমে যোগমেশ্বর, আমি তোমার দিব্য চক্ষু দিচ্ছি, সেই দিব্য চক্ষু দিয়ে তুমি দেখো যে আমি কি করে রেখেছি আগে থাকতে। তখন উনি অর্জুনকে রথের উপর দিব্য চক্ষু দান করলেন। তখন অর্জুন দেখলেন যে কৃষ্ণের মধ্যেই রয়েছেন সব, আমার রথের সারথি যে, তার মধ্যেই রয়েছেন পাণ্ডব, তার মধ্যেই রয়েছে কৌরব, তার মধ্যেই কর্ণ, তার মধ্যেই সারা পৃথিবী রয়েছে, সমস্ত বিশ্ব সেই কৃষ্ণের মধ্যেই রয়েছে। বিশ্বরূপ দর্শন করালেন। তো সেই কৃষ্ণ যখন ব্রজগোপীরা বলছে যে তুমি আমাদের ছেড়ে কংসকে বধ করতে চাইছো, আমাদের ছেড়ে যেতে পারবে না, তখন কৃষ্ণ বললেন যে বৃন্দাবন পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছেন, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাব না, তোমাদের আমি কথা দিচ্ছি। তো সেই কৃষ্ণ যখন গেছেন, তাহলে বৃন্দাবনে কে গেছেন না? নন্দনন্দন কৃষ্ণ। এখানে বুঝবার জিনিস আছে, বসুদেব শুধু কৃষ্ণ আর নন্দন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কি দুটো? কৃষ্ণ তো দুটো না। আমরা কৃষ্ণ প্রণাম যখন করি কি বলি? কৃষ্ণায় বাসুদেবায়। বাসুদেবায় কেন না? বসুদেবের পুত্র বলে। আবার কি বলি? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমঃ। তাহলে এদিকে একবার বললাম বাসুদেব পুত্র, আবার বললাম নন্দগোপ কুমার, তাহলে কথাটা কিরকম হলো? তাহলে বসুদেবের গর্ভে উনি আবির্ভূত হলেন, ওনার তো জন্ম না, আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে এই কংসকে বধ করার জন্যে, এখন যদি কংস, উনি যদি কংস কারাগারে থাকেন, তাহলে তো কংসকে মেরে দেবে, কংসকে তো বধ করা যাবে না, ওনাকে তো মেরে দেবে, মানে লীলা করবে। আর এই লীলা করার জন্য উনি কি করলেন না? যোগমায়াকে আশ্রয় করলেন। ওই যে বললাম যোগমায়া, বৃন্দাবনে যোগমায়া, বুঝে কাটতায় না, যোগমায়াকে উনি স্মরণ করলেন যে তুমি এখনই এক কাজ করো, যশোদার গর্ভে তুমি প্রবেশ করো, এবং যশোদার গর্ভে প্রবেশ করো, প্রবেশ করে কি বলে, এই দেবকীর গর্ভকে আকর্ষণ করো, তুমি আকর্ষণ করে তুমি যশোদার গর্ভে, না, যশোদার গর্ভে কন্যা সন্তান হয়েছে, তাকে তুমি আকর্ষণ করো, পুত্র সন্তান হয়েছে, যশোদার গর্ভে পুত্র সন্তান হয়েছে, তাকে তুমি আকর্ষণ করো, করে তুমি মা রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো, আর আমাকে বসুদেব নিয়ে গিয়ে ওইখানে পৌঁছে দিচ্ছে। তাহলে দুদিকই, আর তোমাকে নিয়ে আসবে, তুমি যে কন্যা দেবী, যশোদার গর্ভে তুমি কন্যা দেবী যাও, তোমাকে নিয়ে এখানে চলে আসবে। তো যোগমায়া তাই করলেন। আর যার জন্যে ওই যশোমতীর গর্ভের থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে দেওয়া হয়েছিল বলে বলরাম, রোহিণীর গর্ভে কে না? বলরাম। হ্যাঁ, উনি কিন্তু কৃষ্ণেরই ভাই, কৃষ্ণের, উনি হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র, আর বলরাম হচ্ছেন
যশোদার গর্ভে জন্ম, বলরামের জন্ম কিন্তু যশোদার গর্ভে। আকর্ষণ করে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে দেওয়া হয়েছিল, যার জন্য বলরামের নাম হচ্ছে শঙ্কর্ষণ। বলরামের এক নাম হচ্ছে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ কারণ তো সাই গর্ভত সাই যে পয়ন্তি সাই শেষশ্চ যশাংশ কলা স নিত্যানন্দাক্ষ রাম শরণ প্রপদ্যে। সেই হচ্ছে আমাদের কলিতে নিত্যানন্দ, যিনি দাপরে কি বলে ত্রেতাতে রামচন্দ্র, তিনি দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। যিনি ত্রেতাতে লক্ষণ, তিনি দাপরে বলরাম, তিনি কলিতে নিত্যানন্দ। কিছু ভিন্ন ভেদ নয়, সবই এক। যিনি কৃষ্ণ তিনি হচ্ছেন রামচন্দ্র, তিনি আবার গৌরাঙ্গ। বিভিন্ন রূপে বিভিন্ন এতে উনি লীলাতে প্রবেশ করে। এখন তখন যখন বললেন বৃন্দাবনে পরিত্যাজ্যং পাদমগ্রং ন গচ্ছামি, তখন ব্রজগোপীরা সরে গেল, চলে গেলেন। গিয়ে এখন মথুরাতে কংস বধ হলো। মথুরাতে কংস যখন বধ হয়েছে, তখন কৃষ্ণ বলরাম ওখানেতে আছেন। কুবলা হস্তিকে মারা হয়েছে, চানুর্মুষ্টিকে মারা হয়েছে, সব করে উনি এখন ওখানে রাজা হয়েছে। মথুরা দ্বারকার রাজা কৃষ্ণ, দ্বারকানাথ। তোমরা দেখে এসছো তো, দ্বারকানাথকে দেখে এসছো তোমরা তো। দ্বারকাতে যে রাজমহিষী রুক্মিণী সত্যভামা, ওনার দুই মহিষী, তো রাত্রিবেলা কৃষ্ণ রোজই ঘুমোতেন, আর রুক্মিণী সত্যভামা পদসেবা করত। আর রুক্মিণী সত্যভামা যখন পদসেবা করত, কৃষ্ণ এইখানেতে তখন রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবতেন ওরা যে আমাদের সেবা ছাড়া ভগবানের ঘুম আসবে না। এই যে মনে অহংকার, অহংকার উনি কারোই সহ্য করেন। অহংকার যে মনে নিয়ে অহংকার নিয়ে কোনো কাজ করবে, তো তিনি তাকে অহংকারই হচ্ছে বিনাশের মূল, পতনের মূল হচ্ছে অহংকার। প্রত্যেক মানুষের যে কোনো বিষয়ে অহংকারই হচ্ছে আমি করছি। তুমি তো করার মালিক না, তুমি করছো, তোমার ভেতরে কে করাচ্ছে? কে করাচ্ছে? তুমি যে করছো, ভেতর থেকে তিনি যদি বেরিয়ে চলে যান, তুমি করতে পারবে? এই যে আমি কথা বলছি, ভেতর থেকে যদি চলে যান, আমি করতে পারবো না। ও যে এটা ঘোরাচ্ছে, মেশিনটা ঘোরাচ্ছে, ভেতর থেকে যিনি আছেন তিনি চলে গেলে তো মেশিন ঘোরাতে পারবে না। তো একমাত্র অন্তর্যামী যিনি অন্তরে আছেন, তিনি অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম। তিনি তার আকৃতি কিরকম না, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম। যার প্রত্যেক মানুষের হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে এই আঙুল, এই হচ্ছে ভগবানের স্থান, এই যে এই হৃদয়। তো এইভাবে ভগবান কারোর অহংকার রাখেন না। তো উনি মনে মনে ভাবলেন যে রুক্মিণী সত্যভামার এদের মনে মধ্যে একটু অহংকার হয়েছে, তো এদের অহংকারটা একটু চূর্ণ করতে হবে। তো উনি ঘুমাচ্ছে স্বপ্নের, রোজই রাত্রিরে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ এদের মনে হয়েছিল যে আমরা সেবা করছি বলে উনি ঘুমাচ্ছে। এই যে মানে সুপ্ত মনে অহংকার, কাউকে বলেননি। মন মানুষের দুটো, আমি কটা না দুটো, একটা স্থূল আমি, একটা সূক্ষ্ম আমি। স্থূল আমি হচ্ছে হাত পলা আমি, সূক্ষ্ম আমি ভেতরে যিনি বসে আছেন তিনি। তেমনি মন হচ্ছে একটা সূক্ষ্ম, একটা সুপ্ত, একটা জাগ্রত। সুপ্ত মনে আমরা দেখতে পাচ্ছি, এই যে কথা বলছি সুপ্ত মনে, যাকে যদি দেখছি আমরা মনে রাখছি, আর মানে জাগ্রত মনে। আর সুপ্ত মনে কি না, স্বপ্ন। তিনটে অবস্থা, জাগ্রত, সুষুপ্তি, তুরীয়। তুরীয় অবস্থা যারা সাধক লোক তাদের। তো এইভাবে মনে মনে ভাবছেন যে ওদের সুপ্ত মনে একটু অহংকার হয়েছে, ওরা দুজনে আমায় সেবা করে বলে আমি ঘুমোই, ওরা না থাকলে আর আমাদের। তো কি হলো, তারপর থেকে হলো, যেদিন থেকে ওর মনে অহংকার এসেছে সেই দিন থেকে কি হলো, রাত্রিবেলাতে খালি কৃষ্ণ এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে। আর মাঝে মাঝে ব্রজগোপীদের নাম করে, ব্রজের যে গোপী, ব্রজগোপীদের নাম করে করে
ঘুমের ঘরে, ঘুমের ভান করে ঘুমের ঘরে তাদের নাম, বিশেষ করে রাধারানীর নাম বেশি করে করছে। এনারা ভাবলেন যে এটা কি ব্যাপার, এতদিন তো এরকম হয়নি, আমাদের সেবাতে উনি বেশ নিদ্রায় যাচ্ছেন, হঠাৎ এরকম হলো কেন? তো এখন বলতে পারেন না, তো কাকে বলবে? দেবকীকে বলতে পারেন না, মা তো। আর যা কিছু আবদার বড় মা, জ্যাঠিমার কাছে তো আবদার। বড় মার কাছে কি বলতে, বড় মা তোমাকে একটা কথা বলবো। কি না, কদিন ধরে দেখছি আমরা পদসেবা করছি, উনি ঘুমোচ্ছেন, হঠাৎ ব্রজগোপীদের বৃন্দাবনের গোয়ালাদের মেয়েদের নাম করে এবার করছেন, তাদের ডাকছেন, বিশেষ করে রাধারানীর নাম করছেন, এটা কি কারণ? আবার আছে, একদিন বলবো, রোজই বলে বলবো। তো একদিন ব্রজগোপীরা কৃষ্ণ বলরাম যখন রাজসভায় গেছে, তখন রুক্মিণী সত্যভামা গিয়ে বলছে যে বড় মা আজকে তোমাকে বলতেই হবে, রোজ তুমি বলো বলবো বলবো, আজ তোমায় বলতে হবে। বলে ঠিক আছে, এক কাজ কর, কৃষ্ণ বলরাম যদি এসে পড়ে তাহলে এক কাজ করে ঘরের মধ্যে চল। একটা ঘরের মধ্যে গেলেন, গিয়ে দরজাতে সুভদ্রাকে বললেন তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, সেই জন্য না ঘরের মধ্যে আসে। বললে এখন রুক্মিণী, মা রুক্মিণী কি করলেন, বড় মা না, কৃষ্ণের জন্ম থেকে কেন ব্রজগোপীদের নাম করে উনি ঠিক ঘুমের ঘরে তাদের ভালোবাসার, তাদের বাৎসল্যের কথা, সেই সব জন্ম বৃত্তান্ত, যশোদার গর্ভে যখন আবির্ভূত হলেন, সেই সব বৃত্তান্ত বলতে লাগলেন। বলতে 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 এখন কৃষ্ণ কথা হচ্ছে। এদিকে রাজসভাতে কৃষ্ণ বলরাম বসে আছেন, রাজকার্য পরিচালনা করছেন। হঠাৎ বলরাম বলছে কৃষ্ণকে, ভাই আজকে আমার রাজকার্য ভালো লাগছে না, চল ভেতরে যাই। কৃষ্ণ বলছে, দাদা আজকেও আমারও একটু মনটা বড় চঞ্চল হচ্ছে, চল দাদা ভেতরে যাই। এর কারণটা কি? এরা রাজকার্য করছিলেন, করতে করতে হঠাৎ মনটা চঞ্চল হয়ে গেল কেন? না, এটার কারণ হচ্ছে, কারণ প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে, কার্য ছাড়া কারণ হয় না। তো ভগবান হচ্ছেন সেই, ঈশ্বর হচ্ছেন সেই কার্যের কারণ। যে কোনো কার্যের কারণ হচ্ছে ভগবান, ভগবান ছাড়া কোনো কার্য হয় না। তো শ্রীমদ্ ভাগবতে আছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সমস্ত কারণের কারণ হচ্ছেন তিনি। এই যে তোমরা এখানে এসছো, এটা তুলছো, আজকে এতদিন আসনি, আজকে এসছো, নিশ্চয় একটা কারণ আছে। এই যে কার্যটা করছো তার একটা কারণ আছে। হ্যাঁ, এতদিন আমরা জানতে পারিনি, তুমি যে সিরিয়ালের এত করো, আর জানতে পেরেছি বলেই তোমার নিয়ে আসা হয়েছে। যে কোনো একটা কারণ আছে। তো তো সেই জন্যে কেন কৃষ্ণ বলরামের মন চঞ্চল হয়েছে না, এই যে উনি বলেছেন নিজের মুখের কথা, তুমি যদি আমাকে একটা কথা দাও, সে কথাটা রাখবার চেষ্টা করবে, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। তো নারদ একদিন জিজ্ঞেস করেছিলেন যে দেখো, আমি এই বৈকুণ্ঠে রোজ আসি তোমাকে দর্শন করতে, একদিন তোমায় দেখতে পাই না, আবার একদিন পাই, তা আমি তো রোজ আসি তোমায় প্রণাম করতে, তুমি আমাকে নির্দিষ্ট করে বলো যে তুমি কোথায় থাকো। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। এই হচ্ছে জিজ্ঞেস করলেন যে তুমি কি তুলসীর বনে থাকো, তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ, যেখানে পদ্ম বন সেখানে তুমি থাকো, যোগিনাং হৃদয় না মুনি ঋষিদের হৃদয়ে থাকো, তুমি কোথায় থাকো বলো, আমি সেখানে যাবো। এখানে আসবো তোমায় দেখতে পাবো না, আবার ঘুরে ঘুরে বেড়াবো। জানো তো আমার বাহন ঢেঁকি, ঢেঁকিতে করে কত জোরে জোরে আর যাবো, কারণ নারদের বাহন হচ্ছে ঢেঁকি। তো তখন কৃষ্ণ বললেন, দেখো, নৈন্যং পৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, আমি বৈকুণ্ঠে থাকি না, নৈন্যং পৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়ে আমি থাকি না। তখন নারদ বলছে, তুমি কোথায় থাকো না, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ,
আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেইখানেই থাকি। অতএব আমাদের এই চোখে, স্থূল চোখে, চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান এখানে আছেন। তিনি না থাকলে তার কথা হয় না, তোমরা না এলে তোমাদের কথা হবে না। এর এতক্ষণ সকাল থেকে আসেনি, হয়নি, এই আসলো, বললাম এতক্ষণ কোথায় ছিল, ঘটনা। যে না আসবে তার কথা হতে পারে না। তাই জন্যই উনি বললেন যে মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, আমার গুণগান যেখানে হয় আমি সেইখানেই থাকি। এখন এই কথাটার সত্যতা প্রমাণ করাতে হবে। ওদিকে মা রোহিণী কৃষ্ণ কথা বলছেন, বলরামের কথা বলছেন, সেই ছোট থেকে জন্মবৃত্তান্ত বলছেন, সেই কথায় এদের মন চঞ্চল হচ্ছে, কারণ ভগবত কথা ওইখানে হচ্ছে। তো তখন এই কথা প্রমাণ করবার জন্য তিনি বললেন যে দাদা আজ চল, আজকে ভেতরে যাই, আজকে রাজকার্য থাক, বলে ওরা দুজনে ভেতরে যায়। কোথায় এলেন না, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে, যেখানে তাদের কথা হচ্ছে সেইখানে এলেন। আসতে গিয়ে দেখলেন যে সুভদ্রার দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? ওরা জানে না যে তার কথা হচ্ছে, অন্তর্যামী ভগবান জানেন, কিন্তু জগৎজীবকে দেখাচ্ছেন যে আমরা কিছু জানি না। তো সুভদ্রাকে জিজ্ঞেস করছেন, কি রে বোন, তুই এখানে দাঁড়িয়ে? সুভদ্রা তো বোন কৃষ্ণের। বললে মা আজকে তোমার ব্যাপারে, দুই ভাইয়ের ব্যাপারে আজকে আলোচনা করছে। বলে কার সঙ্গে আলোচনা করছে? বলে রোহিণী, সত্যভামা, এদের সঙ্গে আলোচনা করছে তুমি বৃন্দাবনে কি করেছো তোমরা জন্ম থেকে, আর তুমি রোজ ঘুমের ঘরে তাদের নাম করে ডাকো, সেই জন্য আজকে রোজই ধরাধরি করে, আজকে সেই তোমাদের কথা আলোচনা করো। বললে ঘরের ভেতর যেতে পারবে না, দরজা বন্ধ। তো মাঝখানে রইলেন সুভদ্রা, সুভদ্রার বাঁদিকে জগন্নাথ, এই কৃষ্ণ দাঁড়ালেন, আর বলরাম দাঁড়ালেন সুভদ্রার ডান। দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছেন, মানে ভেতরে ঢুকতে পারছেন না, তো কথা শুনছেন। তো এখন ভেতরে যদি ঘরের ভেতরে একটা আলোচনা হয়, বাইরে একটু তার তো কথা আসবেই। দুই তিনজনে দাঁড়িয়ে আছেন, মাঝখানে সুভদ্রা, একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম। সেই কথা হতে 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 উনি শুনতে পাচ্ছেন সব আলোচনা। মা রোহিণী জনবৃত্তান্ত বলছেন, সবকিছু বলছেন, সব লীলা কথা বলছেন। বস্ত্রহরণের কথা যখন বলছেন, যে কাপড় কেড়ে নিয়েছিল, এবং কাপড় যখন ব্রজগোপীরা চেয়েছিল, বলেছে তোমরা এক হাত তুলে চাইছো, বললে এক হাত তুলে চাইলে হবে না, দু হাত তুলে চাও। এইসব কথাগুলো শুনছে, আর মা হয়ে ছেলের এসব কথা আলোচনা করছে, লজ্জা পাচ্ছেন না। লজ্জাতে কি হচ্ছে, আস্তে আস্তে সমস্ত শরীর সংকুচিত হচ্ছে। তারপরে যখন রাসলীলার ব্যাখ্যা আরম্ভ করলেন, যে একা কৃষ্ণ, 1600 গোপিনী, বৃন্দাবনে গোপিনী ব্রজগোপী কতগুলো ছিল, খালি বৃন্দাবনে 1600। এই 1600 গোপিনী নিয়ে কৃষ্ণ রাসলীলা করেছিলেন। এক এক কৃষ্ণ, এক এক গোপিনী। কেন না, ব্রজগোপীরা বাসনা করেছিলেন, মনে তাদের বাসনা হয়েছিল যে কৃষ্ণকে নিয়ে আমরা এক রাত্রি বিহার করব, কৃষ্ণকে বলেছিল। তো তখন কৃষ্ণ বলেছিলেন যে দেখো, তোমরা কাত্যায়নের, যোগমায়া কাত্যায়নের উপাসনা করো। কাত্যায়নী ব্রত করলে পরে কাত্যায়নী সেই উদযাপন দিনেতে আগে সাধনা করতে হবে। যে কোনো জিনিস সাধনা ছাড়া হয় না, সাধনা জিনিস। তখন বললে আমরা তো গোয়ালি না, আমরা তো কিছু জানি না, তো পুজোর পাঠের কি জানি, ব্রতর কি জানি। তখন বললে আমি তোমাদের মন্ত্র বলে দিচ্ছি। তখন উনি কি মন্ত্র বললেন না, কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্র ঈশ্বরী নন্দগোপ সুতং দেবী প্রতিমে কুরুতে সদা। নন্দগোপ সুত তো নিজে, নন্দগোপ সুত তো কৃষ্ণ নিজে, তিনিই বলছেন যে তোমরা এই বলে পূজা করো, নন্দগোপ সুতং দেবী প্রতিমে কুরুতে সদা। এইভাবে এই 1 মাস ধরে এই শারদীয় রাস, এই যে কোজাগরী পূর্ণিমা গেল, এই কোজাগরী পূর্ণিমার থেকে ওরা কাত্যায়নী ব্রত শুরু হয়েছিল। তাই জন্য বৃন্দাবনে কাত্যায়নী, যোগমায়ের আর এক নাম হচ্ছে কাত্যায়নী। আমাদের যে দুর্গা, এই দুর্গার নাম হচ্ছে কাত্যায়নী। যেহেতু এখানে গোবিন্দজি আছেন,
ওই জন্য এখানে লক্ষ্মী সরস্বতী কিছু নেই, কাত্যায়নী মূর্তি এখানে, বুঝলে তো। সেই কাত্যায়নের এই কোজাগরী লক্ষ্মী পূজার থেকে আগামী যে রাস আসছে কার্তিক মাসে, এই 1 মাস ওরা এই ব্রত করেছিল। এটাকে নিয়ম সেবার ব্রত বলে। দেখবে নিয়ম সেবার ব্রত, যা কিছু করবে নিয়ম করে দেয়। এই কার্তিক মাসের সংক্রান্তি থেকে আকাশে প্রদীপ দেয় নিয়ম করে, দেব মন্দির প্রদীপ দেয় নিয়ম করে, যারা বৃদ্ধ তারা নিয়ম সেবাতে অনেক কিছু ত্যাগ করে, নিয়ম নিয়ম করে স্নান করে, নিয়ম করে পাঠ করে ইত্যাদি। এটা নিয়ম সেবার মাস কার্তিক মাস। তো এই ব্রজগোপীরা করেছিল বলেই সেই রাস হয়েছিল। এখন এইসব কথা আলোচনা হচ্ছে, আলোচনা হতে 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 তিনি মা হয়ে যদি ছেলের সম্বন্ধে এসব আলোচনা করে, সাধারণত লজ্জা হয়। তো লজ্জা হতে কি হলো না, ওনার শরীর সংকুচিত হয়ে গেল। তারপরে রাসলীলার পরে ইত্যাদি আস্তে 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 আলোচনা যখন শেষ হলো, আবার ওই নিজ স্বরূপ ফিরে এলো। এদিকে নারদ রোজ আসছেন, উনি মথুরার দ্বারকার রাজা হয়েছে, তো সেই কথা এখন তার বৈকুণ্ঠ স্থান নাই, বৈকুণ্ঠ নাই, উনি মথুরার রাজা হয়েছেন। তো মথুরাতে দ্বারকার রাজা হয়েছেন, দ্বারকাতে এসে দণ্ডবত প্রণাম করতে আসছেন। এসে দেখাচ্ছেন যে নাই। জিজ্ঞেস করেছে কোথায় গেল, না উনি কি এসেছিলেন কিন্তু ভেতরে চলে গেছেন। তো ভেতরে এসে অন্দরমহলে নারদের তো অবৈধ দ্বার ছিল, এসে দেখেছেন ওই রকম সংকুচিত মূর্তি 3 জনে দাঁড়িয়ে আছে। সুভদ্রা দাদাদের কথা শুনেছে, সুভদ্রার সেই অবস্থা। তাহলে কৃষ্ণের ওই বাৎসল্য রস আলোচনা শুনে যে সংকুচিত মূর্তি, সেই মূর্তি হচ্ছে এই জগন্নাথ। আবার যখন নারদ আলোচনা শেষ হয়ে গেল, আবার যথারীতি পূর্বেকার মূর্তি ফিরে এলো। তখন দেখে যে নারদ ওখানে শুয়ে পড়ে দণ্ডবাদ করছে। তো নারদকে বললে কি, নারদ তুমি কখন এলে? বলে প্রভু আমি অনেকক্ষণ এসেছি, কিন্তু তোমার যে মূর্তি আজকে দর্শন করলাম, এই মূর্তি তো জগৎকে দেখাতে হবে। এখানে সেই প্রতিজ্ঞা, এখানে সেই প্রতিজ্ঞা। ওখানে পার্বতীর কাছে প্রতিজ্ঞা করলেন, আগামী যুগে আমি দারুব্রহ্ম অবতীর্ণ হব, আমার ভোগের পর প্রসাদ তোমার ওখানে যাবে, নীলাচলে জগন্নাথ রূপে দারুব্রহ্ম রূপে অবতীর্ণ হবে, সেই প্রসাদ তোমার ওখানে যাবে। তবে আনন্দবাজার, তবে সেই প্রসাদ সবাই পাবে, মহাপ্রসাদ রূপে গ্রহণ হবে। এখানেও নারদকে সেই প্রতিজ্ঞা করলেন যে এই রূপ যে তুমি দেখলে, এই রূপ জগৎকে দেখবে, তবে এই দাপর যুগে নয়, আগামী কলিযুগে আমি দারুব্রহ্ম রূপে নীলাচলে অবতীর্ণ হব প্রতিজ্ঞা করেছি পার্বতীর কাছে। তখন তাহলে এই জগন্নাথ আসার মূলে 2টো প্রতিজ্ঞা, একটা হচ্ছে নারদের কাছে প্রতিজ্ঞা, একটা হচ্ছে তোমার এর কাছে কি বলে পার্বতীর কাছে প্রতিজ্ঞা। পার্বতীর কাছে প্রতিজ্ঞা খালি মৌখিক প্রতিজ্ঞা, আর নারদের কাছে পরীক্ষা না স্বরূপে দর্শন দিয়ে প্রতিজ্ঞা। এই রূপ দর্শন দিয়ে তবে নারদের প্রতিজ্ঞাটা পূর্ণ হলো। এইবারে তাহলে কৃষ্ণই যদি জগন্নাথ, তাহলে নবদ্বীপে আবার কৃষ্ণ করতে গেল, এখানে প্রশ্ন আসবে। কারণ শ্রীমদ ভাগবত বলছেন শেরশাহী শঙ্কর্ষণ অবতারী নারায়ণ। অবতারী, অবতার নয়। রাম হচ্ছেন অবতার, গৌরাঙ্গ হচ্ছেন অবতারী। অবতারী মানে সাক্ষাৎ ভাবে, সাক্ষাৎ ভাবে। কি বলে, বলাইয়ের ছেলে এক নয় তো। তাহলে বলাইয়ের ছেলে হচ্ছে অংশ, বলাইয়ের ছেলে হচ্ছে বলাইয়ের অংশ, আর বলাই হচ্ছে স্বয়ং। তাহলে এরা হচ্ছে অবতার। সেই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, সেই অংশ কলা, এরা হচ্ছে ভগবানের অংশ কলা। যারা অবতার হয়েছেন তারা হচ্ছে অংশ, মমৈবাংশ জীবলোকে, তার অংশে তো অবতার হয়েছে। কিন্তু গৌরাঙ্গ হচ্ছেন অংশী, অংশ না অংশী, অবতারী নারায়ণ। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গড়ায়। সেই কৃষ্ণ স্বয়ং। হ্যাঁ,
আর এরা হচ্ছে সংকর্ষণ কারণতায়ী গর্ভদশায়ী যে পয়বদিশায়ী শেষাশ্চ যশাংশ কলা। আর যারা অবতার হয়েছেন সেই কি বলে ক্ষীরসায়ী নারায়ণ, নারায়ণের অংশ কলা। শেরশাহী সংকর্ষণ অবতারী নারায়ণ, নারায়ণের অবতার। কিন্তু এরা হচ্ছে, আর গোবিন্দ হচ্ছে, এই গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। এখন কৃষ্ণ স্বয়ং যদি এখানে এলেন, কৃষ্ণ স্বয়ং জগন্নাথে গেলেন, তাহলে গৌরাঙ্গ কি দুটো? তা তো না। কৃষ্ণ কি দুটো? তা তো না। দাপরে যেমন কৃষ্ণ দুজন নয়, কৃষ্ণ একজন, তেমনি কলিতেও কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন একই জন। কেন অবতীর্ণ হয়েছেন? গৌরাঙ্গ রূপে কেন অবতীর্ণ হয়েছেন? এখানে প্রতিজ্ঞা। কার কাছে প্রতিজ্ঞা? না, মহাদেবের কাছে প্রতিজ্ঞা, শিবের কাছে প্রতিজ্ঞা। শিবের কাছে প্রতিজ্ঞা করে তবে ইনি গৌরাঙ্গ কাছে এলেন। কেন? ওই যে রাসলীলা, ওই রাসলীলা যখন উনি করছেন তখন ওনার বয়স 7.5 বছর। কৃষ্ণের বয়স হচ্ছে 7.5 বছর। কৃষ্ণ পৃথিবীতে কতদিন ছিলেন? 130 বছর। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে কত বছর ছিলেন? 48 বছর। তো তাহলে 130 বছর যখন ছিলেন, তাহলে রাসলীলা করেছেন 7 বছর বয়সে। কৃষ্ণের বয়স কত? 130 বছর তিনি ছিলেন বটে, কিন্তু এইখানে একটা যে কৃষ্ণের বয়স কোনোদিন বাড়েনি। 130 বছর তিনি পৃথিবীতে ছিলেন বটে, কিন্তু বয়স তার বাড়েনি। কালটা বেড়ে গেছে, সময়টা বেড়ে গেছে। এটা তোমরা চট করে তোমাদের মাথায় ঢুকবে না যে কালটা বাড়লো, সময়টা বাড়লো, অথচ বয়স বাড়লো না কেন? কৃষ্ণ হচ্ছেন কে? না, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান তো আমরা তাই বলি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই তো শ্রীমদ্ ভাগবতের কথা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান বলেই তিনি হচ্ছেন অপ্রাকৃত। প্রাকৃতির এই আমাদের প্রকৃতির সঙ্গে তার কোনো মিল নেই। তিনি হচ্ছেন অপ্রাকৃত। যেহেতু তিনি ভগবান, তিনি হচ্ছেন অপ্রাকৃত। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। কৃষ্ণের এক নাম মদন। তো কেন মদন? না, মদনকে মোহন মোহিত করেছিল। মদনের গর্ব ছিল। কি গর্ব ছিল? না, আমি জগতের সুপুরুষ, জগতের মধ্যে আমার মতন সুপুরুষ আর কেউ নেই। মদনের গর্ব ছিল জগমাঝে সুপুরুষ। সেই গর্ব ভেঙে গেল। কি করে ভাঙলো? কখন ভাঙলো? না, গোবিন্দের মুখমণ্ডল। তাহলে উনি যেখানেই দেখেছেন অহংকার, সেইখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। অহংকার কারোর উনি রাখেন না। কেউ যদি মনে করে যে আমার দ্বারা এই কাজটা হচ্ছে, তার মতো মূর্খ এই জগতে আর কেউ। এই জিনিসটা ভেতরে ঢুকতে বহু টাইম লাগবে। যার ঢুকেছে খুব অল্পে, তার পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না। কারণ আমরা ভগবান মানি না বললে তো হবে না। ভগবান যদি না থাকবে, তাহলে একটা গোলাপ ফুল, একটা প্রজাপতি, উপমা দিচ্ছে, একটা প্রজাপতি, সেটা একটা পোকা। সেটা তো পোকা। তো তার যখন ডানা হলো, দুটো পাকা হলো, কত রকমের রং আছে, কত রকমের রং আছে। সেই রংটা তো তুমি করে দাও না। রংটা করে দাও, একটা ডিমের মধ্যে থেকে সেই পোকাটা বেরিয়েছে। সেই পোকার থেকেই তো প্রজাপতি হয়েছে। আর সে প্রজাপতি হয়েছে কুকির থেকে, না শোয়া পোকা থেকে।
সোমা পোকা থেকে তো প্রজাপতি হয়েছে, তার সোমা পোকার গায়ে কি অত রং আছে? তাহলে প্রজাপতি যখন ফুটলো হলো প্রজাপতিটা, তখন তার গায়ে কত রং? সেই রংটা তো বিজ্ঞান করে দিল না, তার তো বয়স বাড়তে পারে না। বৃন্দাবনে অপরাজিত নবীন মদন কাম গায়ত্রী কামরূপ যার উপাসন, এই তো ভাগবতের কথা। তা যিনি, সেই জন্যে কৃষ্ণের বয়স হচ্ছে 14 বছর 6 মাস। বয়স বাড়িও না কমেনি। 130 বছর তিনি পৃথিবীতে ছিলেন বটে, কিন্তু তার স্থিতিকাল কিন্তু 14 বছর 6 মাস। যা কিছু এই কৃষ্ণলীলা সব এই তার মধ্যে। তো রাসলীলা যখন হয়েছে তখন তার 7 বছর বয়স। দেবতারা অন্তরিক্ষ থেকে এসে দর্শন করেছেন। কামিং কামিং তো দেবতারা অন্তরিক্ষ থেকে দর্শন করেছে। দেবতারা পর্যন্ত সেই রাসমণ্ডলীতে ঢোকার সাহস পায়নি, আকাশ মার্গে তারা রাস দর্শন করছে। কিন্তু মহাদেব তিনি বললেন না, আমার গুরু তো কৃষ্ণ, আমার গুরু কৃষ্ণ, তো আমি গুরুর কাছে যাবো না কেন? গুরুর কাছে যেতে বাধা নেই। যার জন্য তোমাকে বললাম, তুমি হ্যাঁ তুমি তোমার ব্রাহ্মণ শরীর সে আমি জানি, কিন্তু গুরু ঘরে ঢুকতে মানা নেই। তুমি গুরু ঘরে ঢুকতে পারো, গোবিন্দ ঘরে ঢুকতে পারো, তোমাকে একবার ছাড়পত্র দিয়ে দিয়েছি। তো গুরু ঘরে ঢুকতে কারোর মানা নেই, গুরুর কাছে কারোর কোনো মানা নেই। গুরু তো পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। তাই যদি হবে তা গুরুর কাছে ছুঁচি বা গতি। আমি কাছে কাপড় ছাড়া ঢুকবো না, কাছে কাপড় ছাড়া ঢুকবো না, ছবো না। গুরুর কাছে সব চলে, কারণ গুরুই তো সব। আমার বাবা মা ভাই বোন পিতা পত্নী সবই তো, আমরা তো তাই বলি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তাই তো বলি। মুখে এক কথা বলবো, কাজে ওটা করবো না, তাই না? সেই জন্যে সে মহাদেব বললেন কৃষ্ণ আমার গুরু, এই কথা প্রমাণ করবার জন্য উনি বললেন না রাজনীতি আমি যাবো, আমার গুরু তো, গুরুর কাছে যাবো না কেন? দেবতারা সে ওপর থেকে শুনতে পারে দেখতে পারে, কিন্তু আমি আমার গুরুর কাছে যাবো। যখন এলেন, এসে দেখেন এখানে সেই সুভদ্রা দাঁড়িয়ে আছেন, ঢুকতে দিল না কৃষ্ণকে বলরামকে। ওখানে এসে দেখেন রাসলীলার দ্বারেতে, রাসকুঞ্জের দ্বারেতে দেবী দুর্গা দাঁড়িয়ে আছে, তার স্ত্রী। এখানে বোন, ওখানে স্ত্রী দুর্গা পার্বতী দাঁড়িয়ে আছে। রাসলীলার কুঞ্জের সামনে পার্বতী দাঁড়িয়ে আছেন, পার্বতীর ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। বলে তুমি এখানে? বলে হুকুম। কার হুকুম? গুরুদেবের হুকুম, গুরুর আজ্ঞা, আমি এইখানেতে কাউকে ঢুকতে দেবে না। বলে তুমি আমাকে দেবে না? বলে না, গুরু আজ্ঞা বলবান। বলে আমি তো তোমার গুরু। বলে তুমি আমার গুরু, আমার গুরু তো সে। তুমি যেমন পতি পরম গুরু, আর তিনি তো আমার গুরু, তাহলে আমি কোন দিকে যাবো বলো? গুরু আজ্ঞা বলবান। অর্থাৎ গুরু আমাকে বলেছে যে কাউকে তুমি ঢুকতে দেবো না, আমি তোমার ঢুকতে দেবো না। এনি ভেবেছিলাম 2 নম্বরই করে চলে যাবো, যেমন আজকাল 2 নম্বরই হচ্ছে, আমার স্ত্রী আছে আমাকে ছেড়ে দেবে, কিন্তু তাও ছাড়লেন না। যখন উনি ছাড়লেন না, তখন ওই রাসকুঞ্জের দ্বারে বসে পড়লেন। বসে পড়ে কৃষ্ণকে ডাকতে লাগলেন, যে ডাকবে তার কাছে আসবে। কি ব্যাপার? না আমি রাসকুঞ্জে যাবো। বলে না তোমার যাওয়া হবে না, তুমি অন্য কি চাও বলো। বলে আমি ওই একটাই চাই, আমি রাসকুঞ্জে যাবো, তোমার রাজ দেখবো। বলে তা হবে না। চলে গেলেন রাসকুঞ্জে, আবার বসলেন। এইভাবে 3 বার যখন হলো, বলে দেখো রাস দর্শন করার অধিকার কার জানো? কামনার গন্ধ যদি কারো শরীরে থাকে, তার রাস দর্শন করার অধিকার থাকে না। এই ভাগবতের কথা। কামনার গন্ধ, কামনা তো মনের মধ্যে আছেই, কিন্তু কামনার গন্ধ যদি কারোর শরীরে থাকে, তার রাসলীলা শোনা এবং দর্শন করার অধিকার নয়। কারণ যখনই তুমি শুনবে, রাসলীলা আলোচনা করবে যে 1600 গোপিনী নিয়ে কৃষ্ণ বিহার করেছিলেন, তখন মনে মনে তোমার খুব ভাব আসবে, আসবে তো, তাহলে তুমি হবে অপরাধী। ওই জন্য উনি বললেন না, তুমি এর মধ্যে প্রবেশ করতে পারবে না। বলে তাহলে তোমার এই সুমধুর রাসলীলা কি দর্শন হবে না? বললে হ্যাঁ হবে, হবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আগামী যুগে আমি যাব। এর আগেও আমি 2 জনের কাছে প্রতিজ্ঞা করেছি
তোমার স্ত্রীর কাছে সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখো। ও প্রসাদের জন্য চেয়েছিল, প্রসাদ চেয়েছিল, তার জন্য আমি প্রতিজ্ঞা করি যে আগামী যুগে যাব। আর নারদ আমার রূপ মাধুর্য দর্শন করেছিল, তাকেও প্রতিজ্ঞা করেছে আগামী যুগে যাব, এবং তোমাকেও আমি প্রতিজ্ঞা করছি আগামী যুগে যাব। এই তখন এই রাস, এখন যে এই যে ব্রজগোপী নিয়ে রাস হচ্ছে, তখন হবে সংকীর্তন রাস, কলিতে কীর্তন রাস। আর রাসকুঞ্জ হবে, সেই রাসকুঞ্জ ঘিরে কীর্তন হবে। যেখানে কীর্তন হয় তোমরা লক্ষ্য করেছো, মাঝখানে একটা কুঞ্জ থাকে, উপরে তুলসী গাছ থাকে, সেই কুঞ্জ ঘিরে ওই রাসকুঞ্জ। তো কলিতে কীর্তন রাস হবে। আগামী কলিযুগে সংকীর্তন রাস রূপ যখন হবে, তখন তুমি এই রাস দর্শন করবে। এবং আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যতক্ষণ না আমাকে ডাকবে আমি ততক্ষণ যাব না, তোমার আহ্বান না পেলে আমি যাব না। সেই জন্যে মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, তখন অদ্বৈত প্রভু শান্তিপুরে, তার বয়স হচ্ছে 52 বছর। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, অবতীর্ণ হলেন, তখন অদ্বৈত প্রভুর বয়স 52 বছর। ওই জন্য কৃষ্ণ, উনি কলির এই দুরবস্থা দেখে গঙ্গা জল তুলসী দিয়ে তাকে আহ্বান করে, কৃষ্ণকে আহ্বান করে নিয়ে এলেন। হঠাৎ কৃষ্ণ বৈকুণ্ঠতে বসে আছেন, হ্যাঁ, গোলকে বসে আছেন কৃষ্ণ আর লক্ষ্মী। হঠাৎ আসনটা নড়ে উঠলো, সিংহাসন নড়ে উঠলো। উনি বলছেন কি ব্যাপার লক্ষ্মীকে, যে হঠাৎ আমার আসন নড়লো কেন? তারপরে উনি চোখ বুঝেন, বলে ও অদ্বৈত ডাকছে, আমাকে যেতে হবে। আমি তাকে কথা দিয়েছিলাম যে তুমি না ডাকলে আমি যাবো না, অদ্বৈতর আহ্বান এসছে, আমি যেতে হবে। লক্ষ্মীকে বললেন তুমি আমার সাথে যাবে। গদাধর এসে বললেন, এই নারদ বললেন যে আমি কোথায় তোমার দর্শন পাবো? বলে তুমি আমার সঙ্গে যাবে। বলরাম বললে ভাই তুই চলে যাবে, আমি কোথায় থাকবো? বললে আর তুমি দাদা আমার সঙ্গে যাবে। শিবাস বলছেন, নারদ বলছেন যে আমি তাহলে তুমি কোথায় দর্শন পাবো? তাহলে এইভাবে উনি এলেন 5 জনকে কথা দিয়ে, 5 জনকে সঙ্গে। কে কে 5 জন? অদ্বৈত প্রভুকে তো আগে বলে দিয়েছেন যে তুমি ডাকলে আগে আমি যাবো। শান্তিপুরে জন্মগ্রহণ করেছেন অদ্বৈত আচার্য, উনি স্বয়ং মহাদেবের অংশ অবতার। ওই জন্য এই যে পঞ্চতত্ত্ব দেখবে 5টা, ওই মন্দিরে দেখেছে একটা ছবিতে 5টা ছবি। যখনই পুজো হয় আগে অদ্বৈত প্রভু পুজো হয়, কারণ শিবের পুজো আগে হবে। পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব কি কি না, অদ্বৈত প্রভু হচ্ছেন মহাদেব, গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণ, নিত্যানন্দ হচ্ছেন বলরাম, রাধারানী হচ্ছেন গদাধর। দেখবে গৌরাঙ্গের বাঁ দিকে আছে রাধারানী। আর নারদ হচ্ছেন শ্রীবাস। এই 5 জনের যে ছবি দেখেছো ওখানে, এই হচ্ছে 5টি তত্ত্ব, পঞ্চতত্ত্ব বলা হয়। প্রাণের ছোঁয়ায় কথা কখনো হয়ে ওঠে গান, এটি তার অনন্য সম্পদ। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন যশোমতির কোলে কেঁদেছিলে আমায় বেদনা মা বলে, ওহে তেমনি করে রাঙা করে আর কি নয়ন মুছিবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন গোয়ালিনীর ঘরে খেয়েছিলে ননি চুরি করে করে, ওহে তেমনি করে ননি চোরায় আর কি ধরা পড়বে না। সেদিন যেমন রাধা দর্শন আসে, তুমি গেয়েছিলে গান যোগিনীর বেশে, ওহে তেমনি করে রাধার হৃদয়ে আর কি আলো করবে না। সেদিন যেমন
যমুনার কুলে, তুমি রাখাল মাঝে রাজা সেজেছিলে। ওহে তেমনি করে রাখাল রাজা আর কি তুমি সাজবে না, সেদিন যেমন কদম্বেরি মূলে বামে রাধা লয়ে ছিলে বামে হেলে। ওহে তেমনি করে কদম তলায় আর কি বাঁশি বাজবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসিবে না। আরো কত কি গুরু গোবিন্দের সেবায় আজ যা প্রায় নিঃশেষিত। এরপর আবার অরূপের আহ্বানে অন্তঃসাগরে ডুব, বিশ্রাম, নিদ্রা অথবা সুষুপ্তি, একাত্মীকরণ, তার সাথে তার, এর সাথে এর, তোমারই প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোরে রাং দিল কি সোনা দিল, তুই পরখ করে দেখলি না, গুরু তোরে কি ধন দিল, বুঝলি না মনা। তোরে রাং দিল কি সোনা দিল, তুই পরখ করে দেখলি না, গুরু তোরে কি ধন দিল, বুঝলি না মনা।